আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। রান্না করার জন্য কাঁচা সবজিগুলো কাটছি, আর এই মুহূর্তে আমার মাথায় আসলো যে এগুলো নিয়ে যদি একটি ইংরেজি শিক্ষার ভিডিও বানাই তাহলে এটি অনেক উপকারী একটি ভিডিও হবে। সেজন্য আমার সামনে মোটামুটি যে কয়টা সবজি আছে সেগুলো এক একটা আপনাদেরকে দেখাবো, আর এগুলোর ইংরেজি আপনাদেরকে বলে দেব। আশা করি এগুলোর ইংরেজি আপনারা জানেন। যদি জানেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে এই যে এটা আলু। আপনারা হয়তো সবাই এর ইংরেজি জানেন। এর ইংরেজি হচ্ছে পটেটো। পটেটো আলু। তারপর হচ্ছে এই যে এটা দেখাচ্ছি, এই যে এটা, হ্যাঁ, একটু ভালো শেপেরটা দেখাই তাহলে আপনাদেরকে চিনতে সুবিধা হবে। যদিও হয়তো বা চিনতে পেরেছেন, এই যে এটা দেখেন, হয়তো বা চিনতে পারবেন। এটা এটা হচ্ছে টমেটো। টমেটো টমেটো এর ইংরেজি হচ্ছে টমেটো, কিন্তু আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, ব্যাঙ্গেনা। মানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় ব্যাঙ্গেনা। যাই হোক, এটা টমেটো নামেই পরিচিত সব অঞ্চলেই এবং সব জেলাতেই টমেটো হিসেবেই বলা হয়। তারপর হচ্ছে এই যে এটা গাজর। হুম, গাজর এর ইংরেজি হচ্ছে ক্যারট। ক্যারট ক্যারট এর অর্থ গাজর। তারপর হচ্ছে এই যে এটা হয়তোবা চিনেন, পেঁয়াজ। পেঁয়াজ এর ইংরেজি হচ্ছে অনিয়ন। অনিয়ন, অনেকে এটাকে অনিয়ন বলে। আমি জানি না কোনটা সঠিক কোনটা ভুল, সঠিক উচ্চারণটা প্রয়োজনে জেনে নেবেন। সো অনিয়ন এর অর্থ পেঁয়াজ। তারপর হচ্ছে এই যে এটা রসুন। রসুন এর ইংরেজি হচ্ছে কি, গার্লিক। গার্লিক এর অর্থ হচ্ছে রসুন, সো গার্লিক। তারপর হচ্ছে এই যে এটা মরিচ, অর্থাৎ কাঁচা মরিচ। কাঁচা মরিচ এর ইংরেজি হচ্ছে গ্রিন চিলি। গ্রিন চিলি। আর আরেকটা আছে, এটা হচ্ছে এই যে এটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে শুকনা মরিচ। শুকনা মরিচ বা ড্রাই চিলি। ড্রাই চিলি বলা যায়। আরেকটা আছে যে এই শুকনা মরিচটাকে কিন্তু গুঁড়ো করা হয়। গুঁড়ো করার পর যেটা বলা হয় সেটা হচ্ছে গুঁড়া মরিচ বা গুঁড়ো মরিচ। সেটাকে আমরা বলতে পারি চিলি পাউডার। চিলি পাউডার। তারপর কি, ওকে, সো আপাতত আমি আর কোনো সবজি সামনে নেই, তবে আর কিছু সবজি আছে। ফ্রিজে মনে হয় একটা সবজি আছে যেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি এর ইংরেজি হচ্ছে cauliflower. Cauliflower. So okay, so that's all. Thanks for watching this video. See you with another video. Till then, keep learning, keep practicing. Assalamu alaikum.